এক বোন প্রশ্ন করেছেন যে তার স্বামী যদি তাকে বলে যে তুমি আমার মায়ের মতো, তাহলে এই কথার দ্বারা তালাক হবে কিনা বা জেহার হবে কিনা, বা কি বললে জেহার হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক ভাই আছে আবেগে বশত ভাবে বা বিভিন্ন ভাবেই নিজের স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের মতো। তো এই ক্ষেত্রে জেহার হবে কিনা। তো ফিকহের সমাধান হলো, যদি শুধুমাত্র এই কথা বলে যে তুমি আমার মায়ের মতো, শুধুমাত্র এই কথার দ্বারাই জেহার হবে না বা তালাক হবে না। কারণ সে মায়ের মতো অনেক কিছুই বুঝাইতে পারে। মায়ের মতো ভালো, মায়ের মতো ভালো রান্না করতে পারে, অথবা মা যেমন আমাকে আগলিয়ে রাখতো তুমি আমাকে এরকম আগলে রাখে। বা অনেক সময় সম্মানের ক্ষেত্রেও বলতে পারে আমি তোমাকে মায়ের মতো সম্মান করি। তো এই সমস্ত কোনো ক্ষেত্রে শুধু যদি এই শব্দ বলে যে তুমি আমার মায়ের মতো, তাহলে তার এটার দ্বারা জেহার হবে না। তো জেহার হবে শুধুমাত্র যদি বলে তুমি আমার মায়ের মতো হারাম আমার জন্য। এই শব্দটা যদি বলে যে তুমি আমার মায়ের মতো হারাম, তাহলে এই ক্ষেত্রে জেহার হবে, এবং সেক্ষেত্রে জেহারের পরবর্তী যেই বিধিবিধানগুলো আছে সেগুলো যুক্ত হবে। যদি বলে তুমি আমার মায়ের মতো হারাম আমার জন্য, অথবা যদি হারাম কোনো একটা বিষয়কে উপস্থাপনা করে, যেমন তুমি আমার মায়ের পিঠের মতো, তুমি আমার মায়ের পেটের মতো, ঠিক আছে, কারণ সেগুলো তো স্বাভাবিক হারাম। হ্যাঁ, যদি এক্ষেত্রে কেউ বলে তোমার তোমার শরীরটা আমার মায়ের মতো, বা তোমার হাতটা আমার মায়ের হাতের মতন, এগুলো না। অর্থাৎ কেউ যদি নারীকে ডাইরেক্ট এই কথা বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ এই ক্ষেত্রে যদি সে হারাম মনে করে যে আমি আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, আমার মায়ের পেট যেমন আমার জন্য হারাম, তো তোমার পিঠ পেটও আমার জন্য হারাম, এভাবে যদি বলে তুমি আমার মায়ের পিঠের মতো, তাহলে সেক্ষেত্রে জেহার হবে। কিন্তু যদি শুধুমাত্র এই শব্দটা বলে যে তুমি আমার মায়ের মতো, বা এমনি মা বলে ডাক দেয়, এটার দ্বারা কি হবে না, জেহার হবে না বা তালাক হবে না। কিন্তু যদি নিয়াত করে যে তুমি আমার মায়ের মতো হারাম আমার জন্য, অথবা কোনো একটা অঙ্গকে ব্যবহার করে, কোনো একটা শব্দের মধ্যে কোনো অঙ্গকে ব্যবহার করে যে অঙ্গটা হারাম বুঝায়, যেমন তুমি আমার মায়ের পেটের মতো, তুমি আমার মায়ের পিঠের মতো, ঠিক আছে, তাহলে সেকে তাকে জিজ্ঞাসা করা হবে সে এখানে কি উদ্দেশ্য নিয়েছে। যদি সে বলে যে আমি এটা তার জেহার মুরাদ নিয়ে উদ্দেশ্যে নিয়েছি, তো জেহার হবে। আর যদি বলে না আমি এমনি তাকে উপমা দেওয়ার জন্য বলছি, তার পিঠটা আমার মায়ের পিঠের মতো, তার হাতটা আমার মায়ের হাতের মতো, সেক্ষেত্রেও জেহার হবে। এখন যদি কোনো ব্যক্তি জেহার হয়ে যায়, তাহলে জেহার থেকে পরিত্রাণ পাওয়ার জেহারের হুকুম হলো যে জেহারে কাফারা দিবে, কারণ সে একটা হালাল জিনিসকে নিজের উপর কি করছে, হারাম করছে। জেহারে কাফারা হলো তিনটা। এক তো হলো গোলাম বা বাদী আজাদ করা, তো যেহেতু সেটার এখন বর্তমানে এটার উজুদ নেই। আর একটা হলো 2 মাস রোজা রাখা। যদি সে 2 মাস রোজা রাখা সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াই দেবে। ঠিক আছে, তাহলে জেহারে কাফারা দেওয়া হবে, এবং এরপর থেকে সে স্বাভাবিক গতিতে কি করতে পারবে, সংসার করতে পারবে।